রোববার সকাল থেকেই প্রিয় ক্যাম্পাসে আসতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ ১১২ দিন বন্ধ থাকার পর রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়। তবে প্রথম দিন সব বিভাগে ক্লাস হয়নি, কিছু কিছু বিভাগে ক্লাস হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২৪ বর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। মূলত কোটা সংস্কার আন্দোলন ও জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন সহ নানা কারণে ১ জুলাই থেকে বন্ধ ছিল এই বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। দীর্ঘ সময় পাঠদানের বাইরে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে পেরে খুবই উচ্ছ্বাসিত। তারা বলছেন, জুলাইতে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি কবে নাগাদ হবে তা জানা নেই। দ্রুত পরীক্ষা হলে প্রস্তুতি নিতে কিছুটা বেগ পেতে হবে। এখন ক্লাসে ফিরতে পেরে ভালো লাগছে এবং আপনাদের পরীক্ষা হবে, কিন্তু এই যে সেশনটা পড়ছে এটা যদি আমাদের পরবর্তীতে সেশনটা কাটিয়ে উঠতে পারে তাহলে তো পরবর্তী ব্যাচগুলোতে সমস্যা পড়বে না। আমরা সাজেশন ক্লাস নিতে আসছি, আমাদের পরীক্ষা ছিল, যেহেতু একটা জুলাই বিপ্লব ছিল তার জন্য আমরা অনেক কিছু ভুলে গিয়েছিলাম। তো আমরা পরীক্ষার সুবাদে আমরা স্যারদের সাথে আরেকবার দেখা করতে চাইছি, এই জন্য আমরা রিইউনিয়ন হয়েছি। তো কিছু ডিপার্টমেন্ট ক্লাস নিচ্ছে না, আস্তে আস্তে যখন ক্লাস নিবে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে, সব পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ দ্রুত চালু করতে হবে। জুলাই বিপ্লবের স্পিরিটটা আমরা ধরে রেখে সামনের দিনগুলো চলতে চাই এবং আমাদের ক্লাস পরীক্ষায় আমরা ফোকাস করতে চাই। ফ্রি মাইন্ড, ফ্রিতে কথা বলা, ফ্রিতে চলা, তো এই জিনিসটা আমরা আসলে উপভোগ করতেছি। বলতে গেলে স্বাধীনতাটাকে পুরোপুরিভাবে আমরা উপভোগ করতেছি যে ক্লাস শুরু হয়েছে এরপর থেকেই। সাধারণ ছাত্ররা যেটা চায় সেটা তাদের শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলাপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে হলে অবস্থান করা এবং তারা তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করা, তাদের শিক্ষাজীবন শেষ করা। সরকার দলীয় কোনো ধরনের রাজনীতির এখানে আমরা প্রশ্রয় দিব না, আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীর এটাই চাওয়া। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সহকারী প্রক্টর। প্রতিনিধিত্বের যে কাঠামোটা আছে সেটা যদি খুব অ্যাক্টিভ করতে পারতাম তাহলে আর এই প্রশ্নগুলো আসতো না। তো আমরা সেদিকেও আগাবো, তবে সেটি যে আজকেই সমাধান হবে এমনটাও নয়। আর ছাত্র নেতারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করা সমাধান নয়, প্রয়োজন ছাত্র রাজনীতিকে সংস্কার করে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনা। এটার একটা সংস্কার দরকার। তবে ছাত্র রাজনীতি টোটালি বন্ধ হলে আমার মনে হয় একটা পক্ষ তারা আবার একক আধিপত্য বিস্তারের চিন্তায় তারা মত্ত আছে, যা এই দেশের সাধারণ ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, জুলাই আগস্ট জুড়ে শিক্ষক শিক্ষার্থীরা মানসিক ট্রমার মধ্যে দিয়ে গেছে, পাশাপাশি ছাত্র শিক্ষকদের দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেসব নিরসনে কাজ চলছে। চ্যালেঞ্জ রয়েছে, কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 10 আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামাল পদত্যাগ করেন। 27 আগস্ট নতুন উপাচার্য হন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। 13 সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভায় ক্লাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।